রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ জয় গিরিধর ধারী জয় গিরিধর ধারী Yodanandana Braja Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare
জয় I go to Hari Bol, जय जय राधा माधव की कुंज बिहारी की गोलक बिहारी कृष्ण चंद्र की गोलक बिहारिणी श्रीमती राधा रानी की अनंत अनंत कोटि वैष्णव वृंद की नमाचार्य शिल हरिदास ठाकुर की समवेत भक्त वृंद की ताई गौर श्रीनाथ प्रेमानंदे। সকলে মিলে মঙ্গলাচরণ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकम्। वन्दे अहं श्रीगुरः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहघन रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं हरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्ण पादं सहघन ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशधारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी दिशभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाय तुलसी देवै प्रियावै केशवस्य विष्णुभक्ति पदे देवी सप्तभक्ताय नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरधीशे नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः। अजानुलम्बित भुज कनौकापदात संकीर्तनैकपितार कमलायताक्ष विश्वम्भर द्विजवर जुगधर्मपाल वन्दे जगत्प्रियकर करुणाय अवतार अनर्पिता चरिंचिरा करुणाय अवतीर्ण कलो समर्पयितमुन्नत उज्ज्वल रसं सभक्ति श्रेयम् हरिपूरट सुंदर दुति कदम्ब सन्निधितं सदा हृदय कंदरे स्फुरत शचिनंदन। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे
হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎপিপতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরদীনতারিণম শ্রীচৈতন্যঈশ্বরম। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতে নামিনে। নমো আচার্য পদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামুধায় নগর গ্রাম তারিণে। তৎসৎ। সর্বাগ্রেমন পরমারাধ্য গুরু মহারাজের করুণা ভিক্ষা করছি, তার চরণ কমলে অনন্ত অনন্ত কোটি দণ্ডবোধ করে নিবেদন করে সমবেত সমুপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করব। আজকের অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধ অষ্টবিংশতি অধ্যায় 35 নম্বর শ্লোক থেকে কিছুটা আলোচনা করার প্রয়াস করছি। হরিবল। তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সুহৃদবতারম অপার সংসার সমুদ্র সেতুম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবৎ স্বরূপম ভজামহে ভগবৎ স্বরূপম। শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ 28তম অধ্যায় 35 নম্বর শ্লোক থেকে আজকে আমরা সকলে মিলে পাঠ করব, শ্রবণ করব। সকলে আমার পরপর কৃপাপূর্বক করবেন। মুক্তাশ্রয়ম জয়ি নির্বিষয়ম বিরক্তম নির্বাণম মৃচ্ছতি মনসহসা যথার্থী। আত্মানমত্র পুরুষ অব্যবধানম একম অম্বিক্ষতে প্রতিনিবৃত গুণ প্রবাহ। মুক্তাশ্রয়ম জহি নির্বিষয়ম বিরক্তম নির্বাণমৃচ্ছতি মনসহসা যথার্থী। আত্মানমর্ত পুরুষ অব্যবধানম একম অন্বীক্ষতে প্রতিনিবৃত গুণ প্রবাহ। মুক্তাশ্রয়ম জহি নির্বিষয়ম বিরক্তম নির্বাণমৃচ্ছতি মনসহসা যথার্থী। আত্মানমত্র পুরুষ অব্যবধানম একম অম্বিক্ষতে প্রতিনিবৃত গুণ প্রবাহ। মুক্তাশ্রয়ম জহি নির্বিষয়ম বিরক্তম নির্বাণমৃচ্ছতি চ মনসহসা যথার্থী। আত্মানমত্র পুরুষ অব্যবধানম একম
অম্বিক্ষতে প্রতিনিবৃত গুণ প্রবাহ মুদ্রা স্বয়ং জ্যোতি নির্বিষয়ং বিরক্তম নির্বাণমৃচ্ছতি মনঃ সহসা যথার্থী আত্মানমাত্র পুরুষোপবধনম একম উন্নীততে প্রতিনিবৃত গুণ প্রবাহ। মাতাজি, মুক্তাশ্রয়ম জ্যোতি নির্বিষয়ং বিরক্তম নির্বাণমৃচ্ছতি মনঃ সহসা যথার্থী আত্মানমাত্র পুরুষোপবধনমেকম উন্নীততে প্রতিনিবৃত গুণ প্রবাহ। এই শ্লোকের শাব্দিক অর্থ: মুক্তা আশ্রয়ম, মুক্তিতে স্থিত, যোগী যে সময়, নির্বিষয়ম বিষয় থেকে বিরক্ত, বিরক্তম উদাসীন, নির্বাণম নিবৃত, ঋচ্ছতি লাভ করে, মন মন, সহসা তৎক্ষণাৎ, যথা যেমন, অর্চি দীপশিখা, আত্মানম মন, অত্র সেই সময়, পুরুষ জীবাত্মা, অব্যবধানম ব্যবধান রহিত, একম এক, অম্বিক্ষতে অনুভব করে, প্রতিনিবৃত মুক্ত, গুণ প্রবাহ জড় প্রকৃতির গুণের প্রবাহ থেকে। অনুবাদ: মন যখন এইভাবে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয় এবং জড় বিষয় থেকে বিরক্ত হয়, তখন দীপশিখা যেমন তৈলের অভাবে নির্বাপিত হয়ে যায়, তেমনই মন ও ইন্দ্রিয় সমূহের বিষয় গ্রহণের প্রবাহ থেকে প্রতিনিবৃত হয় এবং ব্যবধান রহিত হয়ে পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষ করে। সকলে কৃপাপূর্বক অনুবাদটি বলুন। মন যখন এইভাবে সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয় এবং জড় বিষয় থেকে বিরক্ত হয়, তখন দীপশিখা যেমন তৈলের অভাবে নির্বাপিত হয়ে যায়, তেমনই মন ও ইন্দ্রিয় সমূহের বিষয় গ্রহণের প্রবাহ থেকে প্রতিনিবৃত হয় এবং ব্যবধান রহিত হয়ে পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষ করে। তাৎপর্য দিয়েছেন পরমহংস চূড়ামণি পরিব্রাজকাচার্য অষ্টদশত কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিলাভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি। জড় জগতে মনের কার্য হচ্ছে সংকল্প এবং বিকল্প। মন যতক্ষণ জড় চেতনায় থাকে ততক্ষণ তাকে বলপূর্বক পরমেশ্বর ভগবানের ধ্যান করার শিক্ষা দিতে হয়, কিন্তু তা যখন বাস্তবিকভাবে ভগবত প্রেমের স্তরে উন্নীত হয়, তখন তা আপনা থেকেই ভগবানের চিন্তায় মগ্ন হয়। সে অবস্থায় যোগীর ভগবানের সেবা ছাড়া আর অন্য কোনো চিন্তা থাকে না। মনকে এইভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত করাকে বলা হয় নির্বাণ, বা পরমেশ্বর ভগবানের সঙ্গে মনকে এক করা। নির্বাণের সর্বশ্রেষ্ঠ উদাহরণ শ্রীমদ্ ভগবত গীতায় দেওয়া হয়েছে। প্রথমে অর্জুনের মন কৃষ্ণের মন থেকে আলাদা ছিল। কৃষ্ণ চেয়েছিলেন যে অর্জুন যেন যুদ্ধ করে, কিন্তু অর্জুন যুদ্ধ করতে চাননি, তাই তাদের মধ্যে মতভেদ হয়েছিল। কিন্তু পরমেশ্বর ভগবানের কাছে ভগবত গীতা শ্রবণ করার পর অর্জুন তার মনকে কৃষ্ণের ইচ্ছার সাথে যুক্ত করেছিলেন। একেই বলা হয় একাত্মতা। এই একাত্মতার ফলে কিন্তু অর্জুন এবং কৃষ্ণ তাদের ব্যক্তিগত অস্তিত্ব হারিয়ে ফেলেননি। মায়াবাদীরা সেই কথা বুঝতে পারে। তারা মনে করে যে একাত্মতা মানে হচ্ছে ব্যক্তিগত অস্তিত্ব হারিয়ে ফেলা।
কিন্তু প্রকৃতপক্ষে আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় দেখতে পাই যে ব্যক্তিগত অস্তিত্ব হারিয়ে যায় না। ভগবত প্রেমে যখন মন সম্পূর্ণরূপে নির্মল হয়, তখন সেই মন পরমেশ্বর ভগবানের মন হয়ে যায়। মন আর তখন স্বতন্ত্রভাবে ক্রিয়া করে না, অথবা ভগবানের ইচ্ছা পূর্ণ করা ব্যতীত অন্য কোনোভাবে ক্রিয়া করে না। ব্যষ্টি মুক্ত আত্মার আর অন্য কোনো কর্ম থাকে না। প্রতিনিবৃত গুণ প্রবাহ। বদ্ধ অবস্থায় মন সর্বদাই জড়জগতের 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্মে লিপ্ত হয়, কিন্তু চিন্ময় স্তরে জড় প্রকৃতির গুণগুলি আর ভক্তের মনকে বিচলিত করতে পারে না। ভগবানের ইচ্ছা পূর্ণ করা ছাড়া ভক্তের আর কোনো চিন্তা থাকে না। সেটি হচ্ছে সিদ্ধির সর্বোচ্চ অবস্থা, যাকে বলা হয় নির্বাণ বা নির্বাণ মুক্তি। এই স্তরে মন সম্পূর্ণরূপে জড় বাসনা থেকে মুক্ত হয়ে যায়। যথার্চি, অর্চি মানে দীপ শিখা। দীপ যখন ভেঙে যায় অথবা তেল ফুরিয়ে যায়, তখন আমরা দেখি যে দীপ শিখাটি নির্বাপিত হয়ে যায়। বৈজ্ঞানিক ধারণা অনুসারে শিখাটি নিভে যায় না, তা সংরক্ষিত থাকে। এটি হচ্ছে শক্তির সংরক্ষণ। তেমনই মন যখন জড় স্তরে কার্য করা বন্ধ করে দেয়, তখন তা পরমেশ্বর ভগবানের সেবায় সংরক্ষিত হয়। মনের কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়ার যে ধারণা মায়াবাদীরা পোষণ করে, তা এখানে বিশ্লেষণ করা হয়েছে। মনের কার্যকলাপের নিবৃত্তির অর্থ হচ্ছে জড় প্রকৃতির 3 গুণের দ্বারা প্রভাবিত কার্যকলাপের নিবৃত্তি। এখানে শিল প্রভুপাদ তার তাৎপর্য সমাপ্ত করেছেন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সৎ সংকীর্তনমৃত রসে রমতে মনস্যে প্রেমম বুধ বিহরণে যদি চিত্ত বৃত্তি চৈতন্য চন্দ্র চরণে কুরুতানুরাগম চৈতন্য চন্দ্র চরণে কুরুতানুরাগম। শ্রীমদ্ ভাগবতমকে বুঝতে হলে, হৃদয়ঙ্গম করতে হলে সর্বপ্রথমেই শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। তার চরণের আত্মসমর্পণ ছাড়া, তার কৃপা ভিক্ষা প্রার্থনা করা ছাড়া আমরা কখনোই শ্রীমদ্ ভাগবতমকে অনুভব করতে পারব না। সেই জন্যই ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর এই শ্লোকটি, সুন্দর একটি শ্লোক তিনি রচনা করে গিয়েছেন, অপূর্ব সুন্দর শ্লোক। সেই জন্য সর্বাগ্রে আমাদের চৈতন্য মহাপ্রভুর শরণ গ্রহণ করতে হবে। তো যাই হোক, এই শ্লোকে শিল প্রভুপাদ তাৎপর্যে বলেছেন যে নির্বাণের শ্রেষ্ঠ উদাহরণ ভগবদ গীতায় দেওয়া হয়েছে। আর এই শ্লোকটি, এই অধ্যায়ের নামটি হচ্ছে ভগবত ভক্তি সম্পাদন সম্বন্ধে কপিল দেবের উপদেশ। কি করে আমরা ভগবত ভক্তি সুন্দরভাবে সুচারুরূপে যাজন করতে পারবো, অনুশীলন করতে পারবো, ভগবত সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারবো, সেই সম্বন্ধেই কপিল দেব তার মা দেবাহুতি মাতাকে উপদেশ প্রদান করছেন। তো অধ্যায়টি দীর্ঘদিন ধরেই আপনারা শ্রবণ করে আসছেন। বিশেষ করে কি করে আমাদের এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা যায়, সেই সমস্ত বিভিন্ন দিক নির্দেশনা ভগবান কপিল দেব তার মাতা দেবাহুতিকে প্রদান করেছেন। এখানে বিভিন্ন যুগ পদ্ধতির কথা বর্ণনা করেছেন, ধ্যানের কথা বর্ণনা করেছেন, সবকিছুর কথা বর্ণনার শেষে এখানে মনের কথা, মন প্রসঙ্গে এই স্তুতিতে আলোচনা করা হয়েছে। শিল প্রভুপাদ এখানে সর্বশ্রেষ্ঠ বলেছেন যে কিভাবে নির্বাণের শ্রেষ্ঠ উদাহরণ ভগবদ গীতায় দেওয়া হয়েছে। প্রথমে অর্জুনের মন কৃষ্ণের মন থেকে আলাদা ছিল। কৃষ্ণের মন ভালো করে বুঝবেন, ধ্যান দিয়ে। অর্জুনের মন কৃষ্ণের মন থেকে আলাদা ছিল। কৃষ্ণ চেয়েছিলেন যে অর্জুন যেন যুদ্ধ করে, তাই তো? কিন্তু অর্জুন যুদ্ধ করতে চাননি, তাই তাদের মধ্যে মতভেদ ছিল। কিন্তু পরমেশ্বর ভগবানের কাছে ভগবদ গীতা শ্রবণ করার পর, অত্যন্ত গুরুত্বপূর্ণ,
শ্রবণ করার পর অর্জুন তার মনকে কৃষ্ণের ইচ্ছার সাথে যুক্ত করেছিলেন, যাকে বলা হয় একাত্মতা, যাকে বলা হয় নির্বাণ মুক্তি। কাকে? বদ্ধ জীবের মনকে কৃষ্ণের ইচ্ছার সাথে একীভূত করা। আমরা তো বদ্ধ জীব, অর্জুনও বদ্ধ জীব, জীবাত্মা, ভগবান পরমাত্মা। তো জীবাত্মার মনকে ভগবানের ইচ্ছার সাথে যখন একীভূত করা হবে, তখন সেটাকে বলা হবে একাত্মতা বা নির্বাণ। তো প্রথমে অর্জুন যুদ্ধ করতে চায়নি, কিন্তু ভগবান চেয়েছিলেন, অর্জুন তুমি যুদ্ধ করো, তুমি আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে তোমার মন এবং বুদ্ধি আমাকে অর্পিত হবে। এখানেও মনের কথা বলেছে, মন এবং বুদ্ধি আমাকে অর্পিত হবে, হ্যাঁ, এবং চরমে তুমি আমাকে প্রাপ্ত হবে। কিন্তু অর্জুন বুঝতে চায়নি। অর্জুন বলেছে, কি বলেছে? যে চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবজ্জিরম। হে কৃষ্ণ, তুমি যে আমাকে বলছো, হ্যাঁ, তোমাকে স্মরণ করে আমার যুদ্ধ করব এবং মন, হ্যাঁ, একীভূত হবে, কিন্তু আমার মন যে অত্যন্ত চঞ্চল, এই চঞ্চল স্বভাব বশত মনকে আমি কি করে কন্ট্রোল করব, একীভূত করব? ভগবান এটি স্বীকার করেছে যে হ্যাঁ, মন অত্যন্ত চঞ্চল, অবশ্যই মন চঞ্চল, কিন্তু কি করে এই মন চঞ্চল মনকে শান্ত করা যায়, কন্ট্রোল করা যায়? অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই মনকে সংযত করা যায়। ভগবান ঠিক পরের শ্লোকে উত্তর দিয়ে দিয়েছেন। এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ, অভ্যাস এবং বৈরাগ্য। অভ্যাসটা কি? অভ্যাসটা হচ্ছে আমরা পুনঃ পুনঃ যা অনুশীলন করব, হ্যাঁ, সেটি হচ্ছে অভ্যাস। আর বৈরাগ্যটা কি? বৈরাগ্যটা হচ্ছে জড় বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবত সেবার প্রতি আসক্তি। এবং সেটা কখন আসবে? এই অভ্যাসের দ্বারা যখন আমরা ভগবত উন্মুখ হব, তখন এই জড় যে বিষয়, ভোগের যে বাসনা, তার প্রতি আমাদের অনাসক্তি আসবে, এবং তার ফলে আমরা ভগবত সেবার প্রতি আমাদের আসক্তি বাড়বে। তাই তো? এবং যে প্রসঙ্গে হচ্ছে কপিল দেব তার মাকেও বলেছেন, মা, শতম প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তৎজুস্নাদাশু অপবর্গ পট্মনি শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি। শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি। হে মাতো, পারমার্থিক মহিমান্বিত ভগবানের এই কথা কেবল ভক্ত সঙ্গেই আলোচনা করা যায়, আর তার ফলে হৃদয় এবং কর্ণ তৃপ্তি লাভ করে। কে কে তৃপ্তি লাভ করে? হৃদয় এবং কর্ণ। কেন না? এই কর্ণ দিয়েই তো আমাদের শ্রবণ করতে হবে। তাহলে হৃদয় কি করে তৃপ্তি লাভ করবে? না, কর্ণ প্রথরন্ধ্র দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম। কর্ণপথ দিয়ে এটি শ্রবণ করার মধ্য দিয়ে আমার হৃদয়কে পরিশুদ্ধ করবে, পরিমার্জিত করবে, পরিতৃপ্ত করবে। এটি হচ্ছে প্রসেস, অন্য কোনো প্রসেস নেই। অবশ্যই শ্রবণ করতে হবে, শ্রবণ করতে হবে, শ্রবণ করতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং এই শ্রবণ করলে, ভক্ত সঙ্গে শ্রবণ করলে কি হবে? শ্রদ্ধা, রতি এবং ক্রমে ক্রমে প্রেম ভক্তির স্তরে উন্নীত লাভ করা যাবে। সর্বোপরি কি দরকার? শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, রুচি, আসক্তি ভাব, প্রেম। টপমোস্ট হচ্ছে প্রেম স্তর। এবং সেটি কিভাবে লাভ করা যাবে? যখন এই সাধু সঙ্গে আমরা ভগবানের এই বীর্যবতী কথা শ্রবণ করব, যে কথা ব্যাসদেবজি মহারাজ ভাগবতমের শুরুতেও বলে দিয়েছেন, ধর্ম সুনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেন কথা সুযোগ ন উৎপাদয়েদ যদি রতিম শ্রম এই বহি কেবলম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক। কি বলেছেন ব্যাসদেবজি মহারাজ? সমস্ত বর্ণাশ্রম ধর্ম যদি আমি সুচারুরূপে পালন করি, এই বর্ণাশ্রম উচিত ধর্ম সুচারুরূপে সমাপ্ত করার পরে যদি আমার ভগবানের কথায় আসক্তির উদয় না হয়,
ভগবানের কথার শ্রবণে যদি আমার আসক্তির উদয় না হয়, তাহলে তা বৃথা শ্রম মাত্র, বৃথা শ্রম মাত্র, বৃথা শ্রম মাত্র। শিল প্রভুপাদ এই তাৎপর্য তাই বলেছেন। অর্জুন মোহগ্রস্ত ছিল, অর্জুন জড় বিষয়ের প্রতি আসক্ত ছিল, ভগবত প্রেমে তিনি পরিপূর্ণতা লাভ করতে পারেনি তখনও। সেই জন্য অর্জুন তার মনটাকে ভগবানের ইচ্ছার সাথে একীভূত করতে পারেনি, তাই তো? কখন করলেন অর্জুন? না, যখন ভগবানের কাছ থেকে পুরো শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করলেন। শ্রবণ করার পরে অর্জুনের যে মোহ ছিল, অর্জুনের যে কিংকর্তব্য বিমূঢ়তা ছিল, অর্জুনের যে দ্বিধা দ্বন্দ্ব ছিল, সেখান থেকে তিনি মুক্ত হতে পেরেছেন। এবং সর্বশেষ অর্জুন বলেছেন, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদ ময়াচ্যুত। তৎপ্রসাদ, এখানে কি প্রসাদ? এখানে ডাল, সবজি, অন্ন এরকম কোনো প্রসাদ না, তোমার বাণীরূপ প্রসাদ। হে কৃষ্ণ, তোমার বাণীরূপ প্রসাদ পেয়ে আমার মোহ নষ্ট হয়েছে। নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদ ময়াচ্যুত স্থিতহস্মি গত সন্দেহ পুলিশ্য বচনং তব। এখন আমি তুমি যা বলবে তাই করব। কৃষ্ণ তো চেয়েছিলেন, অর্জুন তুমি যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয়, প্রজাদের সুরক্ষা প্রদান করা তোমার দায়িত্ব, কিন্তু তুমি সেই কাজটি করতে চাচ্ছ না। তুমি জড় বিষয়ের প্রতি আসক্ত হয়ে নানাবিধ কথা চিন্তা করছ, যে এই রাজন্য বর্গ, পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, গুরুপুত্র কর্ণ, বিভিন্ন রাজন্য বর্গদের হত্যা করে এই রাজ্য পেয়ে আমি কি সুখ অনুভব করব? আমি এটি করব না। প্রয়োজনে আমি ভিক্ষাবৃত্তি অবলম্বন করব। আমার গান্ডীব খসে যাচ্ছে, রোমাঞ্চ হচ্ছে, কম্প হচ্ছে, আমি এই যুদ্ধ করতে পারি। কিন্তু ভগবানের কি ইচ্ছা ছিল? অর্জুন তুমি যুদ্ধ করো, কিন্তু অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না। কখন সেটি সম্ভব হলো? অর্জুন যখন পুরো গীতা শ্রবণ করলেন, তখনই কেবল অর্জুনের মোহ নষ্ট হলো এবং যুদ্ধ করতে তিনি স্থিত হলেন, সংকল্পবদ্ধ হলেন। মন চঞ্চল, আর মনের দুটো কাজ, একটি হচ্ছে সংকল্প, বিকল্প। মনই জীবের বন্ধু, মনই জীবের শত্রু। তাহলে বন্ধু কখন হয়? যখন আমরা ভগবত সঙ্গে ভগবানের কথা শ্রবণ করার মধ্য দিয়ে আমাদের বাসনা যখন নিবৃত্ত হয়, তখন মন ভগবানের সেবায় নিযুক্ত হয়, ইন্দ্রিয়গুলো ভগবত সেবায় নিযুক্ত হয়। মন তো ইন্দ্রিয়, হ্যাঁ, তাই নয় কি? আমাদের যে 11টা ইন্দ্রিয় আছে, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, তার উপরে রয়েছে মন। মন হচ্ছে ইন্দ্রিয়ের রাজা, এবং এটি তখন নিবৃত্ত হয় ভগবানের সেবায়, তখন এটিকে নিয়োজিত করা যায়। তাই বৈষ্ণব আচার্যরা গিয়েছেন, বিশেষ করে নরহরি চক্রবর্তী ঠাকুর, হ্যাঁ, মনরে কহনা গৌর কথা, গৌরের নাম অমিয়ার ধাম, বিদিতি মূরতি দাতা। গৌর বলিয়া যাউক জীবন, কিছু না চাহিব আর, গৌর চরণে পরানো সপিনু, গৌর করিবেন পার। সত্যি গৌর কি পার করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন, তোমারে লইতে আমি হইন অবতার, আমি ছাড়া বন্ধু আর কে আছে তোমার। হ্যাঁ, এই জগৎ জীব, তোমাদেরকে নেওয়ার জন্যই তো আমি এসেছি। আসো, তোমরা আমার কাছে আসো। দু বাহু প্রসারিত করে নিতাই গৌর দাঁড়িয়ে আছে না? নিতাই গৌর তো আমাদেরকে আহ্বান করছে, তোমরা আসো, তোমাদেরকে নেওয়ার জন্যই তো আমি এসেছি এই কলিযুগে। আমার ভগবতটাকে আড়াল করে আমি ভক্ত ভাবে এসেছি। ভক্ত সঙ্গে আমি এই নাম প্রেম বিতরণ করে, প্রেমাস্বাদন করে তোমাদেরকে আমি ফিরিয়ে নিতে এসেছি। সেই প্রতিশ্রুতি চৈতন্য মহাপ্রভু দিয়ে গিয়েছেন। তো সেজন্যই এই আমাদের পূর্বতন আচার্য বর্গরাও এই কথা বলে গিয়েছেন। আরো বলেছেন, এমন হরিনাম করসার, এ ভব সাগর হবে বালিচর, হাটিয়া
হইবি পার। যে চৈতন্য মহাপ্রভু যে সংকীর্তন আমাদের মাঝে বিতরণ করলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে, সেই হরিনাম করতে বলেছে মনকে। তাহলে কি হবে? এই ভব সমুদ্র বালিচর হয়ে যাবে, আমি হেঁটে হেঁটেই পার হয়ে যাব। সেতুরও দরকার হবে না, নৌকারও দরকার হবে না, কোনো কিছুই দরকার হবে না, হেঁটে হেঁটেই আমি পার হয়ে যাব। তারপরে আরো কি বলেছেন আচার্য বর্গরা? এমন কি লাগি আইলি ভবে, এমনও জনমে হরিনা ভজিলি, সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতির কাজ, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। দিবস রজনী আবল তাবল প্যাচাল পারিতে পারো, তাহার ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো। কখনো কি গোবিন্দ নাম তোমার মুখে আসে না? কৃষ্ণ নাম তোমার মুখে আসে না? গোবিন্দ নাম কৃষ্ণ নাম না বললে তো এই জগৎ থেকে আমরা মুক্ত হতে পারবো না, পার হতে পারবো না। কেন? আমাদের এই কলেবর যখন চলে যায়, তখন আমরা কার শরণ গ্রহণ করি? হরি বল হরি বল হরি বল বলে আমরা অন্তিম উদ্দেশ্যে গমন করি। কেন হরি বল বলি? কেন মা বলি না জয় মা কালী, জয় মা তারা, মা দুর্গা? কেন বলি না? কেন? কেন হরি ছাড়া এই জগৎ সংসারে এই জীবাত্মাদেরকে কেউ মুক্ত করতে পারবে না, পারবে না, পারবে না। এটা একেবারেই স্পষ্ট। আমরা আমাদের এই সারা জীবনে যা কিছু করি না কেন, চরমে কিন্তু হরি বলি বলতে হবে। কারণ হরি যদি আমাদের পার করেন কৃপা করে, হরি তো প্রতিশ্রুতি দিয়েছেন, তুমি আমার শরণ গ্রহণ করো, তোমাকে আমি পার করে দেব। সেই জন্য আমরা তার শরণ গ্রহণ করি, কিন্তু চরমে করি। আর যদি আগে করি তাহলে কি হবে? শ্রদ্ধা রতি প্রেম ভক্তির স্তরে উন্নীত লাভ করা যাবে। ওকে, তাহলে 1 নম্বর পয়েন্ট গেল। আমরা বুঝতে পারলাম যে নির্বাণটা কি, যাকে বলা হয় একাত্মতা। আমাদের মনটাকে কৃষ্ণের ইচ্ছার সাথে একীভূত করা, এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা তো সেটি পোষণ করি না। ভগবান চায় আমরা যেন তার কাছে ফিরে যাই। ভগবান সেই প্রতিশ্রুতি গীতাতেও দিয়ে গিয়েছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ, অহং তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্জুন, তুমি সমস্ত কিছু ত্যাগ করো, ত্যাগ করে আমার শরণ গ্রহণ করো, তাহলে কি হবে? তোমাকে আমি তোমার পাপময় জীবন থেকে মুক্ত করে তোমাকে আমার কাছে নিয়ে আসবো। পাপময় জীবন থেকে, তোমার সমস্ত পাপ থেকে আমি মুক্ত করে দেব। এত বড় প্রতিশ্রুতি এই জগৎ সংসারে আর কেউ দিয়েছেন? কেউ দিয়েছেন? সর্ব পাপেভ্য, সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব তোমাকে। এত ঘোষণা দেওয়ার পরেও তবু আমরা ভগবত চরণে আমাদের আত্মসমর্পণ করি না। আমাদের কত দুর্ভাগ্য, কতই না দুর্ভাগ্য। আমাদের আচার্য বর্গ, গুরুবর্গ, তারা সারা পৃথিবীতে অধঃপতিত মানুষদের কাছে, আমি তো সবাই অধঃপতিত, তাই নয় কি? তাদের কাছে যাচ্ছে, বলছে তোমরা কৃষ্ণ নাম বলো, যেটি চৈতন্য মহাপ্রভুই বলেছিলেন নিত্যানন্দ হরিদাস ঠাকুরকে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে যে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর কিছু না বলিবা বলাইবা, দিবা অবসানে আসি আমারে কহিবা। 3টি জিনিস, কেবল 3টি জিনিস। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। চৈতন্য মহাপ্রভু তো বলেছেন, উনি তো আমাদের গুরু। তো এর বেশি কিছু বলতে বলেনি। বলে এই 3টা জিনিস করো, এছাড়া আর কিছু বলবে না, বলাই পাও না। এবং দিবাবসানে এসে আমাকে রিপোর্ট করবে কজন কি বলতে পেরেছ, কজন বলেছে। কত সুন্দর, কত মাধুর্য মণ্ডিত পন্থা। এটি একটি গেল। আরেকটা পয়েন্ট, এই জড়
স্তর থেকে যখন আমরা চিন্ময় স্তরে উন্নীত হব, ভগবত সেবায় যখন আমরা পূর্ণ পরিতৃপ্তি লাভ করব, তখন আমাদের মনটাকে ভগবত ইচ্ছার সাথে আমরা একীভূত করতে সক্ষম হব। কেমন? আমরা যদি একটি সুন্দর উদাহরণ দিই। মন প্রসঙ্গে অবশ্য আরো অনেক কিছু বলারই ছিল, হ্যাঁ। তো যাই হোক, সেদিকে আর যাচ্ছি না, আমরা আর একটি দিকে প্রবেশ করব। পরমহংস স্তরে যারা রয়েছে তাদের মধ্যে ছিল মাধবেন্দ্র পুরীপাদ অন্যতম। এই মাধবেন্দ্র পুরীপাদ সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছে, নিত্যানন্দ করহ বিচার, পুরী সম ভাগ্যবান জগতে নাহিয়া। কেন এত ভাগ্যবান? চৈতন্য চরিতামৃত, দুগ্ধ দানে ছলে কৃষ্ণ যারে দেখা দিলা, 3 বার স্বপ্নে আসি যারে আজ্ঞা কইলা। দুগ্ধ দান ছলে ছিল মাধবেন্দ্র পুরীপাদকে শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র একবার দর্শন দিয়েছিলেন। এক ঘটি দুধ এনে মাধবেন্দ্র পুরীপাদকে বলছিলেন, হে মাধবপুরী, তুমি এই ব্রজধামে কেন উপবাস করছো? এই ব্রজে তো কেউ উপবাস করে না, এই দুগ্ধ পান করো, পান করে এই ঘটিটা রেখে দিও, আমি এসে আবার নিয়ে যাব। শাশুড়ির একবার দর্শন দিলেন, আবার তারপরে তো আর আসলেন না। বলছে আমি আবার এসে নিয়ে যাবো, আর আসলেন না। কবে আসবে? কবে সেই ছেলেটি আবার আসবে এই ভাণ্ডটি নিতে? এত সুন্দর তার বদন কমল। তো একবার শাশুড়ি দেখা দিলেন, আর 3 বার স্বপ্নে আসলেন। এসে কি করলেন? যে ভগবানের ইচ্ছা পূরণ করার জন্য ছিল মাধবেন্দ্র পুরীপাদের কাছে ভগবান স্বপ্নে আসলেন। প্রথমবার, হে মাধবপুরী, কৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ দ্বারা নির্মিত আমার এই গোপাল দেবের মূর্তি জবনদের ভয়ে সে ওই নিকুঞ্জের মধ্যে লুকিয়ে রেখে পালিয়ে গেছে। তো আমাকে সেই কুঞ্জ থেকে উত্তোলন করো, উত্তোলন করে গোবিন্দ কুণ্ডের শীতল জল দিয়ে আমাকে স্নান করে অন্ন ব্যঞ্জনাদি ভোজন করো। স্বপ্নে এটি পেলেন, স্বপ্নে এটি সে শুনতে পেল। ভগবান তাকে বলছে, কৃষ্ণ তুমি কত কৃপালু, কত দয়ালু, তুমি আমাকে সেই সেবার অধিকার দান করছো। অত্যন্ত আনন্দিত, হৃদয় অত্যন্ত আপ্লুত। সে আপ্লুত হৃদয়ে আনন্দ ঘন ভাবে বিভাবিত হয়ে প্রভাত বেলায় সমস্ত ব্রজবাসীদেরকে বললেন যে দেখো দেখো, ভগবান আমাকে এই স্বপ্নে আদেশ করেছে, চলো চলো সবাই মিলে আমরা ওই কুঞ্জে যে ভগবান গোপালদেরকে উদ্ধার করে এই গোবিন্দ কুণ্ডের শীতল জল দিয়ে তাকে স্নান করিয়ে অভিষেক করিয়ে তাকে অন্ন ব্যঞ্জনাদি ভোজন করে। আনন্দের সাথে সেই কথা শুনে সমস্ত ব্রজবাসীরা একাত্রিত হয়ে সেই গোপালদেরকে উদ্ধার করেছিলেন, অন্ন ব্যঞ্জনাদি ভোজন করিয়েছিলেন। একদিন নয়, 1, 1, 2, 3, 4 এইভাবে 7 দিন ধরে অন্নকূট হয়েছিল। সে অত্যন্ত আনন্দের লীলা, অন্নকূট মহোৎসব। প্রথম স্বপ্নাদেশ। দ্বিতীয় স্বপ্নাদেশ, এটা তো হলো। কিছুদিন পরে ভগবান আবার স্বপ্নে এসে বললেন, হে মাধবেন্দ্র পুরী, তুমি তো আমাকে উত্তোলন করেছ, গোবিন্দ কুণ্ডের শীতল জল দিয়ে স্নান করিয়েছ, কিন্তু আমার অঙ্গের তাপ যে প্রশমিত হচ্ছে না মাধব। তাই মাধব, তুমি যাও, উৎকল প্রদেশে যাও, মলয়জ পর্বত থেকে মলয়জ চন্দন এবং কর্পূর এনে আমার অঙ্গে লেপন করো, তাহলে আমার শরীরের যে উত্তাপ সেটি প্রশমিত হবে। আবার স্বপ্নে তাকে সেবা দিলেন। তখন মাধবেন্দ্র পুরীপাদ কিছুটা বিচলিত হয়েছিল, তিনি বয়োবৃদ্ধ হয়ে পড়েছিলেন। তিনি জাস্ট স্বপ্নেই কথা বলছেন ভগবানের সাথে, বলছেন, হে প্রভু, আমি তো বয়োবৃদ্ধ, আমি কি পারবো এই সেবাটি করতে? বলছে, হ্যাঁ নিশ্চয়ই তুমি পারবে, তোমার দ্বারাই এই সেবাটি আমি গ্রহণ করতে চাই, তোমাকে পারতেই হবে। দেখুন, ভগবানের ইচ্ছা মাধবেন্দ্র পুরী যাতে আমার এই সেবা সম্পাদন করেন, মাধবেন্দ্র পুরীপাদ সেটি করেছিলেন। মাধবেন্দ্র পুরীপাদ পরক্ষণেই যেটি সে বলছিলেন, হ্যাঁ না না, ভগবান তুমি কত দয়ালু, কত কৃপালু, তুমি আমাকে এইভাবে সেবার অধিকার দান করছো। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই যাব, আমি অবশ্যই মলয়জ পর্বতে যাব। দুবার হলো, এবং সেই স্বপ্নাদিষ্ট পেয়ে ভগবানের ইচ্ছাকে নিজের মনকে একীভূত করার জন্য ছিল মাধবেন্দ্র পুরীপাদ শ্রীধাম বৃন্দাবন থেকে
পদব্রজে উৎকল প্রদেশের দিকে চলতে লাগলেন। চলতে 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 তিনি বঙ্গভূমিতে এসেছিলেন, শান্তিপুরে এসেছিলেন। অদ্বৈত প্রভুর গৃহাঙ্গনে বেশ কিছুদিন অবস্থান করে কৃষ্ণ কথা রসামৃত আস্বাদন করে তিনি আবার নীলাচলের দিকে গমন করেছিলেন। তো নীলাচলে যেতে যেতে বালেশ্বর মানে ওই জায়গায় রেমুনা ক্ষীরচোরা গোপীনাথজিউ রয়েছে, গোপীনাথজিউকে তিনি দর্শন করেছেন। আর গোপীনাথজিউকে দর্শন করে সন্ধ্যাকালীন সময়ে পান্ডাজিরা গোপীনাথকে অমৃতগিলি ভোগ লাগায়। অমৃতগিলি এটি হচ্ছে ক্ষীর ভোগ। দ্বাদশ মৃৎপাত্রে অমৃতগিলি রেখেছে ভোগ লাগাবে। মাধবেন্দ্র পুরীপাদ সেটি দর্শন করেছে। কি সুন্দর দেখতে এই অমৃতগিলি! এটি যদি আমি একটু একটু পেতে পারতাম, তাহলে আমার গোপালকেও এভাবে দিতে পারতাম। এটি বলার পরে আবার জিহ্বায় কামড় দিয়েছে। চি 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 চি, এটি তো ভগবানের ভোগে এখনো লাগেনি, আমি কেন এটি পাওয়ার বাসনা করলাম? আমি না অযাচক বৃত্তি সম্পন্ন? ছি, ধিক আমার এই মনুষ্য জীবনকে, ধিক ধিক ধিক। পরমহংস স্তরের ভক্ত ধিক দিচ্ছে। চলে গেছে অনতিদূরে একটি বাজারে, বসে বসে ভগবানের নাম করছে। ভগবান তো অন্তর্যামী, জানে তো ভগবানের এক প্রেমী ভক্ত এসেছে মাধবেন্দ্র পুরী। ওই দ্বাদশ মৃৎপাত্রে ভোগ লাগিয়েছে। পূজারীর অলক্ষ্যেই ভগবান গোপীনাথ জিউ তার অঞ্চল দিয়ে একটি ক্ষীর লুকিয়ে সুন্দর রেখে দিয়েছে। পূজারী বুঝতেই পারেনি। পূজারী চলে গেছে, ভগবানকে শয়ন টয়ন দিয়ে চলে গেছে। আর ভগবান মধ্যরাত্রে পূজারীকে উঠেছে, পূজারী উঠো উঠো উঠো, আমার এক প্রেমী ভক্ত ছিল মাধবেন্দ্র পুরী, তিনি এই ক্ষীর ভোগ আস্বাদন করতে চেয়েছিল। অনতি দূরে একটি হাটে তিনি অবস্থান করছে, তুমি তাকে এই ক্ষীরের ভাণ্ডটি দিয়ে এসো। তখন পূজারী উঠে টুটে এই ভাণ্ডটি নিয়ে দিয়ে আসলেন মাধবেন্দ্র পুরীপাদকে। মাধবেন্দ্র পুরীপাদ সেটি গ্রহণ করলেন এবং ভগবান কত দয়ালু, কত কৃপালু সেটি অনুভব করলেন। এটি গেল, এটি করে তারপরে আবার তিনি নীলাচলে আসলেন, জগন্নাথদেবকে দর্শন করলেন, পান্ডাজিদেরকে এই কথা বললেন। পান্ডাজিরা তখন তাকে সহযোগিতা করলেন। ঠিক আছে হে মাধবেন্দ্র পুরীপাদ, আপনি তো বয়োবৃদ্ধ, আপনাকে আর মলয়জ পর্বতে যেতে হবে না, আপনি এখানে অবস্থান করুন। আমরা আমাদের লোকবল দিয়ে মলয়জ পর্বত থেকে মলয়জ চন্দন কর্পূর সংগ্রহ করে আপনাকে সিধা বৃন্দাবনে পৌঁছে দেব। जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, गोविंदाय भगवान की, राधा माधव की। তো আবার কি করলেন, সেই চন্দন কর্পূর এগুলো সংগ্রহ করে মাধবেন্দ্র পুরীপাদকে দিয়ে অন্যান্য পান্ডাজিরা ছিল তাদেরকে দিয়ে, মাধবেন্দ্র পুরীপাদকে দিয়ে ব্রজের উদ্দেশ্যে আবার তাদেরকে পাঠিয়ে দিলেন। ঠিক একই রাস্তা, যে রাস্তা দিয়ে এসেছিলেন সেই একই রাস্তা দিয়ে আবার যখন যাচ্ছেন, আবার ক্ষীরচোরা গোপীনাথের দর্শন হলো। আবার দর্শন যখন হলো, তখন ভগবান আবার তার স্বপ্নে নির্দেশনা প্রদান করলেন। কি স্বপ্নে নির্দেশনা প্রদান করলেন? হে মাধবেন্দ্র পুরী, তোমাকে আর কষ্ট করে ব্রজে আসতে হবে না। তুমি যে চন্দন এবং কর্পূর সংগ্রহ করেছ, তা তুমি গোপীনাথের অঙ্গেই লেপন করো। কেন না, গোপীনাথের অঙ্গ আর আমার অঙ্গ একই অঙ্গ, এখানে কোনো ভেদ নেই। গোপীনাথের অঙ্গে লেপন করলেই আমার অঙ্গ শীতলতা অনুভব করবে, আমার অঙ্গের উত্তাপ প্রশমিত হবে। অতএব আমার এই বচনকে সত্য বলে মনে করে তুমি গোপীনাথের অঙ্গেই চন্দন অর্পণ করো। এটি ভগবানের আরেকটি নির্দেশনা, আরেকটি ইচ্ছা, তাই তো? এবং সেই ইচ্ছাকে ছিল মাধবেন্দ্র পুরীপাদ পূর্ণ করলেন। এই শ্লোকে ছিল প্রভুপাদ এটিও বলা হয়েছে, এটিও এখানে বলেছে। ভগবানের ইচ্ছা পূর্ণ করা ছাড়া ভক্তের আর কোনো চিন্তা থাকে না। এটি ভগবত ইচ্ছা। ভগবান চেয়েছেন এই সেবাটি যাতে আমার দ্বারা সম্পাদিত হয়, সেজন্যই ছিল মাধবেন্দ্র পুরীপাদ সেই সেবাটি করে গিয়েছেন, সেই সেবাটি করেছেন। কিন্তু অর্জুন প্রথমে হয়তো সেটি করতে চাননি, পরবর্তীতে কৃষ্ণ কথা শ্রবণ করে যখন তার মোহ নষ্ট হলো, তখন তিনি তার মনকে ভগবানের ইচ্ছার সাথে একীভূত করতে সক্ষম হয়েছে। কিন্তু যারা উন্নত স্তরে আছে তারা তো
সদা সর্বদাই ভগবানের ইচ্ছাকে পূর্ণ করার জন্যই নিজেদেরকে সদা সর্বদা নিয়োজিত রাখবেন। কখন ভগবান আমাকে তার ইচ্ছা পূর্তি করার জন্য আমাকে কখন নির্দেশনা প্রদান করবে, তার একটি সুন্দর উদাহরণ হচ্ছে ছিল মাধবেন্দ্র পুরী। তো আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই বিশ্রাম রাখতে চাই। আসলে আমি ওভাবে কোনো কিছু বলতেই পারি না, আমি নবীন। আমি আমার ভক্তি জীবনে এই স্বামীবাগ মন্দিরে অবস্থানরত সমস্ত বরিষ্ঠ ভক্তবৃন্দের কাছ থেকে, শ্রীমুখ থেকে হাঁটি হাঁটি পাপা করে এই ভক্তির যে বিজ্ঞান আমি অনুশীলন করেছি, তাদের কাছ থেকে শিখেছি, আমি তাদের সকলের কাছে। এখানে উপবিষ্ট রয়েছেন আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু শ্রীপাদ শুভনিতাই দাস ব্রহ্মচারী প্রভু, যিনি আমাকে হাত ধরে ধরে এই ভক্তির গূঢ় বিজ্ঞান আমাকে শিখতে সহযোগিতা করেছেন, আমাকে ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন, আমাকে রেকটিফাই করেছেন। আমি বুঝতাম না এগুলো, কিন্তু আমাকে এই ভক্তির পথে আনয়ন করেছেন। তো আমি তার কাছে ঋণী, এবং আমি আমার অন্তরের অন্তঃস্থলের কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আরো যারা অন্যান্য ভক্তরা রয়েছে সকলের কাছেই আমি ঋণী। আমি শিখেছি তাদের কাছ থেকে। তো সেই জন্য আমাকে কৃপাশীর্বাদ করবেন। আর সর্বোপরি এই মন্দির কর্তৃপক্ষ আমার প্রতি সদয় হয়ে, আমার প্রতি করুণা প্রদর্শন করে এই আপনাদের মতো উন্নত ভক্তের সঙ্গে কৃষ্ণ কথা বলার যে সুযোগ, অপূর্ব সুযোগ আমাকে প্রদান করেছেন, সেজন্য আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত কৃতজ্ঞ, এবং তাদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ এই কৃষ্ণ কথা ভক্তের সঙ্গে বলা অত্যন্ত আনন্দ, অত্যন্ত মঙ্গলপ্রদ। তো আর সর্বোপরি গুরু মহারাজের যে প্রচার কার্য, প্রচার তো গুরুবর্গরাই করেন, আমরা কেবল তাদেরকে সহযোগিতা করি মাত্র। বিশেষ করে আমি, আমার কোনো যোগ্যতা নেই। গুরুদেব আমার অন্তর থেকে আমাকে যা বলিয়েছেন আমি সেটি বলেছি, এখানে আমার আর কোনো স্বাতন্ত্রতা নেই, আমি কিছু বলতে পারবো না। গুরুদেব আমাকে যতটুকু বলিয়েছেন আমি ততটুকুই বলতে সক্ষম হয়েছি। আর আমার উপলব্ধি অত্যন্ত ক্ষুদ্র, ক্ষুদ্র উপলব্ধিতে আমি কতটুকুই বা বলতে পারবো। শিল প্রভুপাদ যা এখানে বলেছেন সেটিকেই জাস্ট একটু ভক্তের সঙ্গে আলোচনা করা হলো মাত্র। তো আমার ভুল ত্রুটি আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে কৃপা আশীর্বাদ করবেন, যাতে গুরু মহারাজের প্রচার কার্যে গুরুদেবকে প্রসন্ন করে গুরুদেবের কৃপা লাভ করতে পারে, এটি আমি চাচ্ছি। তো আর প্রশ্ন উত্তর পর্ব, আসলে প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার যোগ্যতা নেই। এখানে আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতারা রয়েছেন, আমার শিক্ষাগুরু রয়েছেন, অনেকেই রয়েছেন। তো তাদের সম্মুখে প্রশ্নের উত্তর দেওয়াটা আমার পক্ষে দৃষ্টতা মাত্র নয় কি, সেই জন্য এই দিকে আমি যাচ্ছি না। তো আজকের এই আলোচনা এখানে বিশ্রাম রাখছি। সকলে কৃপা করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय मूल पुराण श्रीमद् भागवतम की, शील प्रभुपाद की, समवेत भक्त वृंद की, समवेत भक्त वृंद की, समवेत भक्त वृंद की। ताई गौर सीतानाथ प्रेमानंदे।